এই যে স্ক্রিনে যে বইটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটি লিখেছেন জামাত গড়ানোর একজন আলেম, জনপ্রিয় একজন আলেম। আপনারা সকলে তাকে ছিলেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব। তিনি মিরাজ অস্বীকার করেছেন। প্রিয় বন্ধুগণ, একথা আমি বলছি না, একথা বিভিন্ন গড়ানোর অনেক ওলামাই কেরাম তার বিরুদ্ধে ভিডিও বানিয়েছেন। তারা বলতেছেন তিনি মিরাজ অস্বীকার করেছেন। এখন তিনি মিরাজের কি অস্বীকার করেছেন, চলুন আমি আপনাদেরকে আজকে সেটা পরিষ্কার করে দেখাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন নাঈম। প্রিয় দর্শক, ডক্টর আবুল কালাম আজাদ বাশার এই বইটি লিখেছেন 4 বছর গবেষণা করে। মিরাজ সম্পর্কে তিনি বিস্তারিত বৈজ্ঞানিক আলোকে, কোরআন সুন্নাহর আলোকে এই বইটি তিনি লিখেছেন। দুঃখজনক হলো তাকে ট্যাগ দেওয়া হলো, তিনি মিরাজ অস্বীকার করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, কোনো মানুষ, কোনো বান্দা যদি মিরাজ অস্বীকার করে, তার কি ঈমান থাকবে? মিরাজ হলো আমাদের ঈমান। আল্লাহ রাসূল মিরাজে গেছেন, এটা বিশ্বাস করা সম্পূর্ণ ঈমান। এখানে দ্বিমত পোষণ করা, এখানে বিশ্বাস অবিশ্বাস করা সম্পূর্ণরূপে গোমরাহি। আর যদি কেউ অবিশ্বাস করে তাহলে তো সে সরাসরি ঈমান হারিয়ে ফেলেছে, এটা বিশ্বাস করতেই হবে। প্রিয় দর্শক, এখন আবুল কালাম আজাদ বাশার বলেছেন যে বাংলাদেশে মিরাজের নামে আলোচনা যখন করা হয়, তখন সর্বপ্রথম মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে নিয়ে উঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমরা একটা ঘটনা সকলে জানি যে মেরাজের রাতে রাসূল আরশে উঠেছেন। এখন তিনি আল্লাহর সাথে সেখানে কথা বলেছেন এবং আরশ কেঁপে উঠেছে। রাসূল সেখানে প্রবেশ করতে গেছে জুতা খুলে। তো আরশ আল্লাহকে বলল, না, আপনার বন্ধু আমার কাছে আসবে জুতা সহ। তিনি জুতা খুলে আসতেছেন, এই জন্য আমি অপমান বোধ করতেছি, এই জন্য আমি কাঁপতেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিলেন, জুতা খুলে আপনি প্রবেশ করেন। এই জাতীয় অনেক কিচ্ছা কাহিনী আছে, এগুলো হাদিসে দ্বারা প্রমাণিত নয়। এখন আপনি হয়তো আমাকে বলবেন যে আমি আদার ব্যাপারে জাহাজের খবর নিতে আসছি, কারণ কিছু ভাই আছে উল্টাপাল্টা বুঝে কমেন্ট করে। প্রিয় দর্শক, আমি যে কথাগুলো বলছি, আমি কি আদার ব্যাপারে না জাহাজ না কি, সেটা আপনি দেখবেন না, আমার কথাগুলো সহি কিনা এটা আপনি দেখবেন। আসুন, এখন ডক্টর আবুল কালাম আজাদ বাশার এই কথাটা যে বলেছেন এটা ভিত্তিহীন, এটা তো তিনি চিরসত্য বলেছেন। মেরাজের ঘটনা হাদিসের সব কিতাবে আছে, কোরআনে আছে। এখন আপনি কোরআন ও সুন্নাহ হাদিসের কোথাও কি এটা পেয়েছেন যে আল্লাহ রাসূল এইভাবে মেরাজের দিন রাসূলের আল্লাহর আরশের কাছে গেছেন, আরশে উঠেছেন, আল্লাহর সাথে কথোপকথন করেছেন, আত্মাইয়াতু কথোপকথন হয়েছে, এমন কোনো দলিল কি আপনারা কেউ দেখাতে পারবেন না। এগুলি বিভিন্ন কিচ্ছা কাহিনী আছে, মূলত প্রকৃতপক্ষে কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। এটা বাংলাদেশের অনেক শীর্ষ ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম বলেছেন। বিশেষ করে আপনার মুফতি আরিফ বিন হাবিব, তাকে আমরা অনেকে চিনি, তিনি পরিষ্কার করেছেন এগুলো ভিত্তিহীন। তারপরে একজন মাজলুম আলেম, তিনি দীর্ঘদিন কারাগারে, শাইখ মুফতি জসিমউদ্দিন রহমানী, তিনিও এগুলোকে ভিত্তিহীন বলেছেন। তো খামাকা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সহিহ আওয়াজটা তুলে আনার কারণে আপনি তাকে বলবেন সে মেরাজ অস্বীকার করেছে? নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ নিয়ে আবুল কালাম আজাদ বাশার যে বক্তব্য দিয়েছেন তার বিরোধিতা হয়েছে। পক্ষান্তরে তিনি কিছু প্রতিবাদ করেছেন, তিনি কিছু লেখা লিখেছেন, তিনি কয়েকটা কথা বলেছেন। আমি এখন আপনাদেরকে তার সে কথাগুলো বলবো, তার প্রতিবাদটা আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার বলেছেন, মিরাজ ও আধুনিক বিজ্ঞান বইটি লিখতে গিয়ে আমি 4 বছর মিরাজ প্রসঙ্গে লেখাপড়া করেছি। পবিত্র কোরআন ও হাদিসের কোনো কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে আরশে আজিমে গিয়েছেন সুস্পষ্ট শব্দে এই জাতীয় কোনো দুর্বল বর্ণনা নেই। এটা তিনি আবার বলেছেন। দেখুন এরপরে তিনি কি বলেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি তো বলেছেন কোনো সহিহ হাদিস তো দূরের কথা, কোনো দুর্বল বর্ণনাও নেই। এরপর তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তিনি বলেন আমি আরশে গিয়েছি বা উঠেছি এই জাতীয় সুস্পষ্ট শব্দে যদি কেউ একটি দুর্বল হাদিসও দেখাতে পারেন, আমি তাকে জনসম্মুখে ওস্তাদ ঘোষণা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবুল কালাম আজাদ বাশার এখানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে যদি কেউ প্রমাণ করতে পারে যে একটা দুর্বল হাদিসও আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আরশে আজিমে উঠেছেন, তাহলে আমি তাকে ওস্তাদ হিসাবে, তাকে জনসম্মুখে ওস্তাদ ঘোষণা করব। দেখুন এরপরে তিনি বললেন, এখন কোরআনের একটা আয়াত এনে আমাদের অনেকে বলেন যে এই আয়াতের মর্ম কি। এখানে ডক্টর আবুল কালাম আজাদ বাশার বলেছেন এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নৈকট্য পেলেন, কার এতটা কাছাকাছি গেলেন, এ নিয়ে তাফসির কারক, তাফসিরে কাশাব, তাফসির খায়েন, জালালাইন, মাদারিকুন, নবুয়াহ,
তাফসিরে কামিল, তাফসিরে ইবনে আবি হাতিম, সাফওয়াতুত, তাফসির মারিফুল কোরআন সহ 16টি কিতাবের নাম তিনি এনেছেন। এই 16টি তাফসিরের কিতাবের রেফারেন্স আমি আমার বইটিতে এনেছি। প্রায় প্রত্যেকটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের কাছাকাছি হওয়াকে বোঝানো হয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে আল্লাহর কাছাকাছি, আরশের কাছাকাছি হয়েছেন। এটা মুফাসসির কেরামগণ বুঝান নাই, তারা বুঝিয়েছেন তিনি জিবরাইলের কাছাকাছি হয়েছেন। আচ্ছা, তাফসিরে তো আপনার ঘরেও আছে, দেখে নিন। তবে কোনো কোনো মুফাসসির আল্লাহর নিকটবর্তী হওয়াকেও বুঝিয়েছেন। আচ্ছা, এটাকে কেন্দ্র করে হয়তো অনেকে বলেন যে তিনি আল্লাহর নিকটবর্তী যখন যেহেতু হয়েছেন, তাহলে তিনি আরশে গিয়েছেন। আচ্ছা দেখুন, আচ্ছা যদি আর ধরে নিয়ে এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খুব নিকটে গিয়েছেন এটাই বলা হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে গিয়েছেন এই আয়াতে কোন জায়গা বলা হয়েছে? এখন আল্লাহর নিকটবর্তী হওয়া তো আরশে যাওয়া নয়। দেখুন এরপরে তিনি কত চমৎকারভাবে দুইটা উদাহরণ দিলেন। এটা পরও যদি কেউ না বুঝে তাকে মেরাজ অস্বীকারী বলে, এটা দুঃখজনক। দেখুন তিনি কি বললেন। সহিহ মুসলিমের একটা হাদিস এনে তিনি বললেন, বান্দা যখন সাজদায় যায় তখন তার রবের খুবই নিকটবর্তী চলে যায়। হ্যাঁ, আমরা সকলেই জানি যখন কোনো বান্দা সেজদা যায় তখন সে আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়। তো এর মানে কি আমি আল্লাহর কাছে চলে গেছি? এর মানে কি আমি আরশে আজিমে চলে গেছি? তা না, একদম না। আচ্ছা, এরপরে তিনি লিখলেন, আচ্ছা এখানে কি বান্দা সাজদা দিলে আরশে চলে যায় এমন কথা বলার কোনো সুযোগ আছে? এই যে আমি একটু আগে বললাম, মোটেই না। এমন কথা বলার কোনো সুযোগ আছে? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন, যা কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহর সাথে কথা বলতে হলে আরশে যেতে হবে, এটা কোথায় পাওয়া গেল? মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে, এটা আমরা সকলে জানি। তো এখন আল্লাহর সাথে কথা বলতে হলে আপনাকে আরশে যেতে হবে, এমন কোনো কথা কি আছে? নেই। তারপর ডক্টর বাশার বলেছেন, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছা এবং আল্লাহর নৈকট্য প্রাপ্তির কথা বলা হয়েছে, কিন্তু আরশে যাওয়ার কথা কি এই হাদিসে আছে না নেই? প্রিয় দর্শক, মূল আলোচনার বিষয় হলো আমরা মিথ্যা বানোয়াট কাহিনী শুনতে আমাদের ভালো লাগে, আমাদের কানের ব্যায়াম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যিকার রূপে মেরাজে আরশে আজিমে আল্লাহর কাছে যেতেন, কথা সরাসরি হতো, আরশে ঢুকতেন, জুতা খুলে সেখানে ঢুকতেন, আরশ কেঁপেছে, এই জাতীয় যদি কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় যদি কোনো ঘটনা ঘটতো, আল্লাহর নবী সেটা গোপন করতেন না। অথচ মেরাজের সমস্ত ঘটনা, তিনি মেরাজের রাতে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। দুনিয়া থেকে তিনি যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘর থেকে তাকে যখন নিলেন, তার বক্ষ বিদীর্ণ হলো। তারপর বাইতুল মুকাদ্দাস গেলেন, তারপর সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। এরপরে জিবরাইলের সাথে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম দেখানো হলো, সব কিছু দেখানো হলো। এই সব কিছু স্পষ্ট। তাহলে এই কথা কেন স্পষ্ট থাকবে না যে তিনি আল্লাহর সাথে আরশে আজিমে উঠেছেন, সেখানে কথা বলেছেন? এমন কোনো স্পষ্ট কথা কি আছে? তাহলে আপনি কিভাবে বলেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার মেরাজ অস্বীকার করেছে? এটা মারাত্মক তার নামে অপবাদ। প্রিয় দর্শক, ভুয়া বৃত্তি ভ্রান্ত এগুলি থেকে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সহি যেটা আছে আমরা এটা যেন মানতে পারি, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। তো বন্ধুগণ, আমার ভিডিওটি এখানে শেষ করলাম। যাওয়ার আগে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।